বাংলাদেশ শুধু একটা দেশ না, এটা একটা গল্প, একটা জাতির ঘুরে দাঁড়ানোর গল্প। আমরা হয়তো ছোট, কিন্তু আমাদের হৃদয়ে অনেক সাহস। ১৯৫২ সালে ভাষার জন্য জীবন দিয়েছি, ৭১-এ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। এই মাটি আমাদের শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়। এখনও আমরা থেমে নেই। টেকনোলজি থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা নিজেদের প্রমাণ করছে। বাংলাদেশ মানেই অদম্য ইচ্ছা শক্তি। আমরা জানি কিভাবে শূন্য থেকে শুরু করে শিখরে পৌঁছাতে হয়। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটা হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত গল্প। এই মাটিতে একসময় গড়ে উঠেছিল প্রাচীন নগরী মহাস্থানগড়, যার ইতিহাস ২০০০ বছরেরও বেশি পুরনো। কখনো এই অঞ্চল ছিল মহান সাম্রাজ্যের অংশ, সম্রাট অশোকের মৌর্য শাসন, তারপর গুপ্তদের স্বর্ণযুগ। এরপর আসে শক্তিশালী পাল সাম্রাজ্য, বৌদ্ধ সংস্কৃতিতে সমৃদ্ধ এক সময়, যার নিদর্শন সোমপুর মহাবিহার আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। কিন্তু ইতিহাস থেমে থাকেনি। সেন রাজবংশ, তারপর মুসলিম শাসনের সূচনা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাত ধরে। এইভাবেই বাংলাদেশ হয়ে উঠেছে সভ্যতা, সংস্কৃতি আর সংগ্রামের এক অনন্য মিশ্রণ। কারণ এই দেশের ইতিহাস কখনো হার মানে না। এটা শুধু অতীত নয়, এটা আমাদের পরিচয়। বাংলাদেশ মানে শুধু একটি দেশ না, বাংলাদেশ মানে অদম্য ইচ্ছাশক্তি। এই দেশ বারবার প্রমাণ করেছে তাকে থামানো যায় না। কারণ বাংলাদেশ হার মানতে জানে না, বাংলাদেশ জয় করতে জানে। কিন্তু গল্প এখানেই শেষ না। ২০২৪ সালের জুলাই আবার রাস্তায় নামে মানুষ, আবার শোনা যায় প্রতিবাদের কণ্ঠ। জুলাই ২০২৪ বাংলাদেশ প্রোটেস্টস, এটা ছিল শুধু একটা আন্দোলন না, এটা ছিল নতুন প্রজন্মের জেগে ওঠা। তরুণরা আর চুপ থাকেনি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে বুক চিতিয়ে। রাস্তার প্রতিটা কোণ পরিণত হয়েছিল প্রতিবাদের মঞ্চে। কেউ ভয় পায়নি, কারণ তাদের রক্তে আছে ১৯৫২, তাদের সাহসে আছে ১৯৭১। আজকের মতো এখানেই শেষ করছি। এইরকম আরও হিস্ট্রি ফ্যাক্ট ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করো হিস্ট্রি অফ সজীব। থ্যাংকস ফর ওয়াচিং।